শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে একটু বেলা করে উঠেছি, কারণ বৃহস্পতিবার মানে তো ছুটির দিন। তাই ভাবলাম যে কাজের অতটা চাপ নেই, কিন্তু তাই বললে কি আর হয়? বাড়ির কাজগুলো কে করবে, তাই না? বেলা পর্যন্ত ঘুমালে হবে না। এখন 7:30 বাজে আর উঠে পড়েছি আমি। উঠে ব্রাশ নিয়ে চলে এলাম কলে। আর আজকে বোনের সাথেই ওঠা হয়েছে, কারণ বোন তো ওই 8 পৌনে 8টা ওরম টাইমে ওঠে। যেহেতু আমি আজকে 7:30টায় উঠেছি, তাই ওকেও টেনে নিয়ে উঠে পড়লাম। আর উঠে এখন চলে এসেছি এই যে ব্রাশ করতে। তো সবাই বলে নাকি যে মায়ের বাড়িতে এলে মেয়েরা মানে একটুখানি কাজের ছুটি পায়, বাট আমার ক্ষেত্রে সেটা হয় না। কারণ আমি অ্যাকচুয়ালি আমার খুব কষ্ট লাগে, কেউ যদি কাজ করে বা আমি যদি বসে থাকি না, প্রচণ্ড কষ্ট লাগে, তাই নিজে থেকেই করতে লাগি। তো শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার পরেও মানে সমস্ত কাজ সামলানোর চেষ্টা করেছি। আর এখন সকালবেলাতে ওদেরকে একটুখানি জ্বালিয়ে নিলাম, আর ওদেরকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। তো হাই করে দিল তোমাদেরকে, তো তোমরা সবাই হাই করে দিও আমার পুচু সোনাটাকে। যাই হোক, এখন মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি এদিকে। চা তো আমি খাই না, কারণ যে কদিন ধরেই আর কি আমি ওই মিষ্টির জলটা খাচ্ছি, সে কদিন ধরেই চাটা স্কিপ করেছি। আর চা আমি ওই গরমকাল, পুরো গরমকালটাই খাবো না, কারণ পুরো গরমকালটাই তো সকালবেলাতে মিষ্টির জলটা খাবো। আর ওদিকে বোনকে বললাম একটুখানি নিতে, একটুখানি নেওয়ার পর আর খেলো না ও, কারণ ওর বললো যে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি সবার তো সব কিছু ভালো লাগে না, তাই না? এবার আমার খুব ভালো লাগে মিষ্টির জলটা। আমার একটা দিন সকালবেলাতে মানে ফুরিয়ে গেলেই মনে হয় যে মনটা কেমন করে, যদি আনতে ভুলে যাই তো। আর তারপরে এদিকে চলে এসেছি আমি বিছানাটাকে গোছ করতে। আর কতগুলো জামা কাপড় ছিল, তাই ওগুলোকে ভাঁজ করে রেখে দিলাম, যেটা কালকে পার্লারে পরে গেছিলাম। আর ভেবেছিলাম আজকে কাচাকুচি করব, তারপর দেখছি না, কাচাকুচি করলে তো আবার শরীর খারাপ, আর শরীর খারাপ হলে কে দেখবে বলো? সে আমার শরীর খারাপ হলে সে আমাকেও মনে মনে কাজ করতে হবে। তাই ভাবলাম যে থাক, আজকের দিনটা আর কাচাকুচি করবো না, শুধু ওই বালিশের ওয়ার দুটোই টেনে খুলে নিলাম, কারণ ওই দুটো না প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো ঘামের, যার জন্য। আর ওইটাই নিলাম। আর বিছানা চাদরটা আর এখন কাচবো না, কারণ বিছানা চাদরটা কিছুদিন পরেই কাচবো, একটু শরীরটা ঠিক হোক তারপরেই কাচবো। আর শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যাই বলো না কেন, মেয়েদের কাজ না করলে কিন্তু কোথাও ঠাঁই নেই। এটাই হচ্ছে বাস্তব কথা। তোমাদের হয়তো শুনতে কারো কারো খারাপ লাগবে, বাট এটাই সত্যি কথা। আমার সাথে কে কে একমত, মানে একমত সেটা জানিও কমেন্টে। আমি কিন্তু এটা নিয়ে খুব মানে খুব এটা মানি, এই জিনিসটা, যে না, মেয়েরা যেখানেই থাকবে সেখানে মেয়েদেরকে কাজ করেই তারপর খেতে হবে। কারণ কেউ তোমাকে বসে বসে খেতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। তোমার শরীর খারাপ, শরীর পারলো বা না পারলো, কিন্তু তোমাকে কাজ করতে হবে। আর আমি হচ্ছে এমনই, মানে শরীর খারাপ থাকলেও মানে বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না বসে থাকতে। আর ধরো মা করবে, খারাপও লাগে একটা দেখতে, তার জন্য আর কি নিজেই যতটা পারি ততটা করি। যখন খুবই মানে শরীর খারাপ করে পারি না, তখন বসেই থাকতে হয় একটু আধটু, কিন্তু ওই 10-15 মিনিটের জন্য ব্যাস, তারপরে আবার লেগে পড়ি কাজে। আর এখন চলে এসেছিলাম সব কাজ বাজ সেরে, বিছানা গোছ টোছ করে ওদিকে ওটা মাখিয়ে দিলাম। ওটা বলতে 3টে জিনিস হয়েছিল মাখানো। আর ভেবেছিলাম অনেক কাচাকুচি ছিল, জানো, বললাম না আজকে আর কাচবো না, কারণ শরীরটাও পারছে না। আবার দেখছি যে একদিনে যদি এত কাচাকুচি করি, আবার তো এসির হাওয়া টাওয়া খেয়ে একদম পুরো একদম সেই ঠান্ডায় জরাজীর্ণ হয়ে পড়ে থাকবো, দেখার লোক থাকবে না। আবার কাজবাজ আছে বাড়ির, আবার ওখানের কাজবাজ পারবো না আমি একসাথে অত, শরীর খারাপ হলে। তার থেকে থাক। আর এদিকে সব কাজবাজ সেরে চলে এসেছি আমি এখন ঠাকুরের বাসন ধুতে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ওদিকের কাজের ছুটি তো কী হয়েছে, তাই না? বাড়িতে তো টুকটাক কাজ থাকেই। আর বৃহস্পতিবারে আমার জানো তো অনেক কাজ থাকে, কিন্তু আজকে যেহেতু অনেক কাজ কিছুই করিনি, তাই ভাবছি ঠাকুরের বাসনটা তো ধুতেই হবে। কারণ এই যে সপ্তাহে একটা দিন ওটাকে আমি তেঁতুল টেতুল দিয়ে মাজা ঘষা করি। আবার ধরো ঘর টট পাতার ব্যাপার আছে, লক্ষ্মীর ঘর, তার জন্য। আর ওদিকে কাজ করতে করতে এদিকে জলও চলে এসেছিলো 9:30। তো তাও অনেকটা, তাও সকাল সকাল সব কিছু সেরে ফেলেছি। তো চলো কাচাকুচি করি, তারপর তোমাদের সাথে না হয় স্নান টান করে পুজো টুজো দিয়ে দেখা করছি। তো স্নান টান কমপ্লিট, আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি খাবো। তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো, কারণ মাথায় যন্ত্রণা করছিল, ওই সেরেসাগুলো হয়তো মাথার মধ্যে বসেছে। আর মাথায় যেহেতু জল দিয়েছি, তো তার জন্য হালকা ঘুম ঘুম পাচ্ছিল। তো একবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করছি। আর কখন উঠবো জানি না, যখনই উঠি তখন দেখা করবো তোমাদের সাথে। এখন বাজে 5টা, আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে। তো রেডি হইনি এখনো, তো চলো রেডি টেডি হয়ে কাজে গিয়ে না হয় তোমাদের সাথে একবারে দেখা করছি। আর যেহেতু কালকে থেকে শরীরটা খারাপ, তাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তেমনভাবে তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ এখন শরীরে মানে এত পরিমাণে ধকল হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে একটু রেস্টের প্রয়োজন। বাট এখন বিয়ের সিজন, যেহেতু আমি রেস্ট নিতে পারবো না, এত পরিমাণে কাজের চাপ, মানে একদিন রেস্ট নিলেই
আমারই লস সেটা, যার জন্য আমি রেস্ট নিতে চাইছি না। অ্যাকচুয়ালি আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, মানে হচ্ছেও সবসময়তে যে আমার শরীরটা খারাপ যেহেতু, তাই যে কোনো একটা আমাকে বেছে নিতে হচ্ছে, হয় বাড়ি না হয় পার্লার। বাট আমি বুঝতে পারছি না আমি কী করবো, মানে কিছু দিনের জন্য ছুটিও করতে পারবো না, কিন্তু আমি ছুটি করাটাও দরকার। তো দেখি তো কি হয় না হয়, না হয় কদিন ছুটি করি বাড়িতে থাকবো, একটু রেস্ট নেবো। বাড়িতে থাকলো রেস্ট নেওয়া হবে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি বসে থাকতে পারবো না, কাজ করতেই হবে, দেখি কি করা যায়। যাই হোক চলো রেডি হয়ে যাই। আর আজ বৃহস্পতিবার কাজ ছিল না, কিন্তু বিকালে যেহেতু কাস্টমার হয় তাই বিকালে যেতেই হবে, বিয়ের সিজন যেহেতু। তো চলো, গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি কাজে, আর কাজে এসেই আজকে কাজ নেই, কারণ আজকে হচ্ছে কাকিমা এসেছিল একটু আগে, তো কাকিমা চলে গেল। আজকে আমরা দুজনেই আছি, আর দুজনের এখন খিদে পেয়েছে, তাই কি খাবো, তাই পাশের একটা চায়ের দোকান আছে, ওখান থেকে 2 কাপ চা নিই আর 2টো বিস্কিট নিই, ওই খাওয়াবে। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সারা বাজার বন্ধ, আজ বাজারে তো কিচ্ছু পাবো না। এই যে 20 টাকা, এখন 10 টাকা করে চা, মানে 5 টাকা করে 2টো চা আর 5 টাকা করে 2টো বিস্কিট। তো চলে এখন ওই খাওয়া দাওয়া হবে, কিচ্ছু করার নেই। আমরা এসি চালিয়ে আরামসে বসে আছি এখন। যেই না দেবো চায়ের চুমুক অমনি আবার একটা কাস্টমার চলে এসেছে। কি আর করা যাবে, কাস্টমার তো লক্ষ্মী আর দোকানদার তো পেঁচা, তাই আমরা সার্ভিস দেওয়ার জন্য অল টাইম রেডি। আর এই চাটা রেখে আমরা করতেই যাচ্ছিলাম, তারপর আন্টিটা বলল, খুব ভালো, এক একটা কাস্টমার সত্যিই খুব ভালো হয়। তো আন্টিটা বললো যে থাক, তুমি তোমার চাটা খেয়ে নাও, তারপরেই না করে দিও। আর এই যে চাটা খাওয়া দাওয়ার পর ওনাকে সব ফেশিয়াল টেশিয়াল করে প্যাকটা লাগিয়ে দিয়েছি, আর প্যাকটা লাগিয়ে দিয়ে এবার একটু রেস্টের পালা, কারণ 15 মিনিট এখন আমি রেস্ট করব। আর অলরেডি আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছিলো। তো চলো কাজবাজ সেরে নিই, তারপর না হয় তোমাদের সাথে দেখা করছি। তো আমাদের কাজবাজ সব কিছু কমপ্লিট, আর এন্ড মোমেন্টে এসেছিলো একটা ফেশিয়াল, যেটা তোমাদেরকে দেখালাম। তারপরে 2টো কাস্টমার এসেছিলো, আগে কাস্টমার খুব একটা বেশি হয়নি, বৃহস্পতিবার তো সবাই জানে দোকান বন্ধ, তার জন্য হয়তো আসেনি। আর এখন চললাম আমরা বাড়ি, কমপ্লিট এখন বাজে 9:13। তো সব বাড়ি গিয়ে দেখা করছি। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসেই তবু হচ্ছে মাথায় তেল, আর কারণ একটু ভালো আছি তাই মাথায় তেলটা দিই, কারণ এই জায়গাটা না মাঝে মাঝে আমার খুব যন্ত্রণা করে, কেন কি জানি। অনেকক্ষণ বাড়ি এসেছি, 9:30টার দিকে, 9:15-13-তে বেরোলাম, যে তারপর ওই একটু পিসি বাড়ি গেছিলাম, মানে আমার পিসাশুড়ির বাড়ি, তো ওখানে কিছু দরকার ছিল, তাই একটুখানি লেট হয়ে গেল। বেশিক্ষণ দাঁড়ায়নি, তাও আর কি একটুখানি গল্প টল্প করতে করতে লেট হয়ে গেল। আর বাড়ি আসলাম, এসি এখন বসে করছি চুলটা খুলে, মাথাটা এখন তেল দেবো, তেল দিয়ে বাঁধবো। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, ভালো থেকো সবাই। আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।